দিভাই তুমি সবজিগুলো কেটে ফেলো, আমি ফলগুলো কেটে দিচ্ছি। শোনো না, বলছি যে আজকে সব রান্না আর্যর পছন্দ মতো হবে, হ্যাঁ? আর আমি একা হাতে রান্না করব, মানে আর্যর পছন্দ খাবার, যেমন ধরো ভেজিটেবল স্টু, চিকেন স্টু সব আমি করব, কিন্তু কেমন? হ্যাঁ, কিন্তু তোর শরীর, বড়নাথবু, তোর শরীরও তো ভালো নেই ভাই। ঠাম্মি আমার শরীর ভালো আছে, তুমি একদম চিন্তা করো না। এখন শুধু তোমার বড় ভাইয়ের মনটা আমাকে ভালো করতে হবে, বুঝলে? বুঝলুম। আচ্ছা দিয়া, একটা কথা বলো তো, দেবোত্তম বাবু শুধুমাত্র একা তোমার অনারে কেন পার্টি দেবেন? না মানছি যে এখন আমাদের অবস্থা সেরকম ভালো নেই, কিন্তু খুব বড় করে না হলে ছোট করেও তোমরা পার্টির আয়োজন করতে পারতাম। তাই তো, আর্য নেহাত অভিমান করে আছে, তাই তা না হলে তেমন বড় না হলেও ছোট করে কিছু একটা আমরা করতে পারতাম। আমরা তো সে সুযোগই পেলাম না, দেবোত্তম একাই সব ব্যবস্থা করে ফেললো। দেখো দিয়া, কিছু মনে করো না, দেবোত্তম বাবু খুব ভালো মানুষ, উনি ৭-৫ না ভেবেই সবাই একসাথে আনন্দ করবো বলে পার্টি দিচ্ছেন, কিন্তু এতে যে কারোর দুঃখ বাড়তে পারে এটা একবার ওনার ভেবে দেখা দরকার ছিল। মানে আর্যদার কিন্তু অভিমান বাড়ছে দিয়া, আর তাই আমাদের এত চিন্তা হচ্ছে। দিদিভাই, অভিমান হওয়াটাই তো ভীষণ স্বাভাবিক। আমরা এতদিন যা করে এসেছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি, এই প্রথম ওকে না জানিয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। ওর জায়গায় থাকলে হয়তো আমিও ভীষণ অভিমান করতাম। তবে তোমরা কিছু চিন্তা করো না, আমিও রাগ ঠিক ভাঙিয়ে ফেলতে পারবো। দিয়া ম্যাডাম, এ কি শঙ্করদা, তুমি? উনি কে দিয়া? মা, উনি দেবোত্তম বাবুর বাড়ির ড্রাইভার। তা শঙ্করদা, তুমি এখন এখানে, মানে ও বাড়িতে কিছু হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আপনাকে ওসব কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি শুধু এগুলো আপনাকে দেওয়ার জন্য এসেছি, স্যার সব পাঠিয়ে দিলেন। কি এগুলো? আপনি ও বাড়িতে কিছু জামা কাপড় ফেলে এসেছিলেন, সেগুলোই আছে এর মধ্যে। আমি এগুলো এখানেই রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, রাখো। শঙ্করদা, তুমি একটু বসো না, একটু চা খেয়ে যাও অন্তত। না না, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমি তাহলে আসি। আচ্ছা। বাহ, দুটো সুটকেস ভর্তি জামা কাপড়। দেবোত্তম বাবু তোমাকে অনেক জামা কাপড় কিনে দিয়েছেন, তাই না? না মানে তুমি তো বাড়ি থেকে মোটামুটি এক কাপড়ে বেরিয়েছিলে, কিছুই নিয়ে যাওনি। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা
সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?